তোমরা জানো জানো আমার তো মারও খেয়ে নেই তোমাদের জন্য। এই লাইনে ঢোকো, এক ভক্ত আমাকে কিন্তু মার খেয়েছে, সত্যি বলছি মার খেয়েছে। বলছি মালা পড়াস না, আমাকে আমাকে মালা পড়াস না, শুনবে না। আমি বারবার বলছি যে তোমরা শুধু কপালে ত্রিশূল থেকে বেরিয়ে যাও। তোমাদের এত এত ভক্ত 4-5 লাখ, সোজা কথা মেন্টুল করা, সোজা এগুলো সোজা কথা একা, তাই জন্য মার খাস তোমরা নিজের মতো। আমি জানি এখানে দেখো আমি জানি তোমরা বলো মা আমাকে তুমি মেরেছিলে, আমার 10 রকমের ভালো হয়েছে, আমার এই ভালো হয়েছে, তোমরা জানো। তাই অনেকে বলে মা আমাকে মারো। দেখো মারা তো নিজের উপর হয় না, কখন কার উপরে আমি মারে রেগে যাই না। তোমার সাথে এই অনেক দেখো উপকার পেয়েও বলছে কি শুনতে মানে সহ্য হয় না, মানে দাঁড়াবে না, এক সময় নষ্ট করবে না। কিন্তু আমার সময় কোনো দাম নেই, ওদের সময় প্রচুর দাম। উদ্রস্ত করছে কেন এগুলো ত্রিশূল দাম। আর আমি ত্রিশূল দিই কি দেখ, আমি প্রত্যেকজনকে ত্রিশূল দিই, প্রত্যেকজনকে ত্রিশূল দিই। নিজের শরীরকে শরীর মনে করিনি, শরীরটাকে পুরো একদম দিয়ে দিচ্ছি তোমাদের সেবা করতে করতে। তাই আমি জানি এখানে লাখ লাখ ভক্ত উপকার পেয়ে আসেন। আমার উপকার হয়েছে, আমার বাড়ির সঙ্গে সব দিক দিয়ে আমার স্বামী ঠিক হয়েছে, সন্তানও ঠিক হয়েছে, তার জন্য আমি এখানে এসেছি মা। আমি এর আগে জানুয়ারি মাসে এসেছিলাম, আমার ছেলেকে নিয়ে এসেছিলাম, এখন আমার বোনকে নিয়ে এসেছি। আমার স্বামী পয়সা তুলে রেখে দিতে, রোজ 1 টাকা করে আমি বলেছি তুলে রেখে দেবে, আমি নিয়ে যাবো মায়ের কাছে, আমি তার জন্য এসেছি। 1 টাকা করে মা তুলে রাখতো, রোজ 1 টাকা করে। স্বামী ভালো হয়েছে, সন্তান ভালো হয়েছে। আমার মার খেয়েছি রে, মারলে তো ভালোই হতো, মারলে আমার রোগটাও সেরে যেত। যা হ্যাঁ 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 বলো। আমার মা পায় ছিল।